আজকে আমরা টোটাল 114 জন আমরা মুক্তি পেয়েছি। আমাদেরকে বলেছে তোমরা আবার জন্ম পেয়েছো, তোমাদের নতুন প্রফেসর ইউনূস সাহেব তোমাদের জন্য 3 রাত দরবার করে আমাদেরকে মুক্তি হয়েছে, না হলে কিন্তু আমরা মুক্তি পেতাম না। আজকে আমি ধন্যবাদ জানাই প্রফেসর ইউনূস সাহেবকে, উনি আবার জীবন দিয়েছে এবং 500 যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে যারা সাংবাদিকরা আছেন আমাদের কাছে আমার প্রশ্ন, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমরা খবর পেয়েছি ইউএই জেলার পুলিশ সুপার নেতৃবৃন্দ বলবো, প্রফেসর স্যারকে বলবো তাদেরকে অবশ্যই মুক্তি করার জন্য, তাদেরকে কিন্তু একটা হাইডিং করে রাখছে। আমরা আজকে দেখেছি 500-র অধিক আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি রেখে। আজকে আমরা ঘরের ভিখারি হয়ে গেছি, আজকে আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমি শূন্য হাতে আজকে এসেছি, যেন আমাদের প্রতি শূন্য দোষ রাখে। আমি আমার বক্তব্য রাখি। আসসালামু আলাইকুম। আমার ডাইনে উপদেষ্টা আছেন, বাবা উপদেষ্টা বাংলা সরকার আছেন। আমি একজন ব্যবসায়ী, আমি দীর্ঘ 25 বছর ধরে ব্যবসা করি। আমার ইউএইতে 2 মিলিয়ন দিরহাম সমপরিমাণের ব্যবসা আছে। এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমি আসতাম রাজার বেশে, আজকে আমি এসেছি, আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি। আজকে জামা আমি 2 মাস করেছি, আমি কোনো জামা পাই নাই, কাপড় পাই নাই। তারপরও আমি ইউএই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই ইউএই গভর্নমেন্টকে। আজকে যারা আমার বাইরে এখন আছেন, আপনারা জানেন যে 75 মানে 57 জন না, প্রথম তার রায় দিয়েছে 57, তার 1 সপ্তাহ পরে আবার রায় দিয়েছে 57, টোটাল 114 জন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে 57, টোটাল 114 জনের রায় হয়েছে। তার মধ্যে 12 জন যাবজ্জীবন 25 বছর, আর বাকিগুলা 10 বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা শাহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ফোনগুলো সরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম নাহিদ, নোয়াখালীর সন্তান, বাবা মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের বাড়ি হচ্ছে অম্বরনগর, দক্ষিণ বেলার বাড়ি। আমি আসলে এরকম পরিস্থিতি কখনো ফেস করি না, যার কারণে আমি ওইভাবে ওনার মতো কথা বলতে পারবো না। হাতার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না, তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল। তো 52 আন্দোলনে আমি ছিলাম না, যেহেতু আমার জন্ম হয়নি। 71 আন্দোলনে আমি ছিলাম না, তখন আমার জন্ম হয়নি। তো 2024 সালের আন্দোলনে আমি ছিলাম, যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়ে তারা লড়াই বা জোরে উচ্চস্বরে আমি আস্তে আস্তে বলবো, তবে সবকিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো এবং সবার পক্ষ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা করে তো শেষ করতে পারবো না। যেমন একটা অবস্থা থেকে উনি আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, আল্লাহর প্রশংসা, সর্বোচ্চ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয় তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই। এর পরবর্তীতে যদি বলতে হয় ডক্টর ইউনূস স্যারের প্রশংসা, তো আমি কি দিয়ে করবো আমি জানি না, যে উনি এত চমৎকার